রিয়া আমাদের দলে আসবে না, রিয়া আমাদের দলে আসবে। আমাদের দলে না, আমাদের দলে। আরে ওদিকে তাকাও, সমর জানি না কেন সবসময় একাই থাকে। কারণ ও খুব অহংকারী, কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, তাই জন্য। আমি একাই পড়াশোনা করতে পারি, তাই জন্য আমি একাই ঠিক আছি। ও এত চুপচাপ কেন? কারোর সঙ্গে কথা বলে না কেন? সমর, তুমি কি আমাদের তোমার নোটসটা দিতে পারবে? প্লিজ সমর দিয়ে দাও না, পরীক্ষার সময় কাছে এসে গেছে, না হলে আমরা ফেল হয়ে যাব। দুঃখিত, এখন আমার কাছে আর কোনো নোটস নেই। চলো রিয়া, আজ পার্টি করি, খুব মজা হবে। সমর, তুমি কি আমাদের সঙ্গে যাবে? দুঃখিত, পরীক্ষার সময় কাছে চলে এসেছে, আমাকে তার প্রস্তুতি নিতে হবে। আমারও এই হইচই ভালো লাগে না, কিন্তু বন্ধুদের খুশির জন্য আমাকে এখানে আসতে হয়েছে। ম্যাডাম, এই নিন আপনার বিল। ঠিক আছে, যাওয়ার সময় আমরা সবাই মিলে এটা টাকা দিয়ে দেবো। কিন্তু রিয়া তো কোনো মজাও করেনি, কিছু খায়ওনি, তাহলে তার কাছ থেকে টাকা কেন নেবে? চুপ করো, এসেছে যখন পেমেন্ট তো করতেই হবে। আরে তোমরা ঝগড়া করো না, আমি পেমেন্ট করে দেব। আরে রিয়া, আমাকে তোমার স্কুটির চাবিটা দে না। গতবার তুমি আমার গাড়ি ভেঙে ফিরিয়েছিলে। আরে ইয়ার, তখন তো দুর্ঘটনা হয়ে গিয়েছিল, এবার এমন হবে না। ঠিক আছে, কিন্তু মনে করে সেটা চার্জে লাগিয়ে দিও। হ্যাঁ, লাগিয়ে দেবো, চল বাই। আরে শোন তো, দুঃখিত, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। রিয়া পরীক্ষার সময় কাছে চলে এসছে, প্লিজ তুমি কি আমাদের তোমার নোটস দিতে পারবে? আরে আমার নোটস কোথায় গেল? আরে হ্যাঁ, ও তো টিনা আমার কাছ থেকে নিয়ে গেছে। এখন কি হবে? ঠিক তখনই সমর আমাকে তার নোটস দেয়। হ্যাঁ, তুমি এগুলোতেই কাজ চালাতে পারো। খারাপ ভাবে নিও না, কিন্তু তুমি কাল মাহিকে নোটস কেন দাওনি? তুমি তো জানো, যদি ওরা নোটস না পেতো তাহলে ওরা পরীক্ষায় ফেল করে যেত। স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক রাখার চেয়ে সিঙ্গেল থাকাই ভালো। কিন্তু আমরা যদি এমন ব্যবহার করি তাহলে কেউ আমাদের বন্ধু হবে না। সম্ভবত সমর আমার কথা শুনতে চায় না। ওদিকে দেখো, কি মন দিয়ে পড়াশোনায় লেগে আছে। জানি না এই শালা নিজেকে কিভাবে অহংকারী কথাকার। না না, সমর এমন নয়। না রিয়া, তুই যদি সমরের প্রশংসা করিস তাহলে ওরা তোকে ভুল বুঝবে, এই ভেবে আমি চুপ হয়ে গেলাম। রিয়া, তুই এসে গেছিস, চল আজ আবার পার্টি করতে যাই। আরে না, আমি খুব ক্লান্ত, তোমরা যাও। এই তো পুরো মেজাজটাই নষ্ট করে দিল। আরে মায়ের ফোন। হ্যালো মা, তুমি কেমন আছো? বাবা, তোর বাবার খুব অসুস্থ, আমরা হাসপাতালে আছি, তুই তাড়াতাড়ি চলে আয়। কি? আমি এক্ষুনি আসছি। আমি হাসপাতালে যাওয়ার জন্য আমার সব বন্ধুকে ফোন করতে লাগলাম, কিন্তু কেউই আমার ফোন ধরলো না। এরা সবাই আমার ফোন ধরছে না কেন? ও নো, স্কুটিতে তো চার্জই নেই। এখন কি হবে? আমি কিভাবে হাসপাতালে যাব? আরে রিয়া, কি হয়েছে? সমর, আমার বাবার অবস্থা খুব খারাপ, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাতে হবে, কিন্তু আমার স্কুটিতে চার্জ নেই। দ্রুত হেলমেট পরো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। বিপদ এলে সবার মুখ বদলে যায়, কেউ ফোন পর্যন্ত ধরেনি। সব সম্পর্ক যেন পিছলে গেল। যাকে আমি ভুল বুঝেছিলাম আজ সেই আমার চোখের জল মুছিয়ে দেওয়ার ভরসা হয়ে দাঁড়ালো। টিনা, আমি তোমাকে বলেছিলাম না আমার গাড়ি চার্জ দিয়ে রাখতে? আরে ইয়ার সরি, আমি ভুলে গিয়েছিলাম। কি বললা? ভুলে গেছো? আমি বলার পরও ভুলে গেছো? আরে ইয়ার সরি বললাম তো, এখন কি চার্জিং এর টাকা আমার কাছ থেকে নিবি? আজ থেকে আমার গাড়িতে হাত দেবে না। এর কি হয়েছে? এর আগে তো এ কখনো এমন করেনি। রিয়া, তুমি কি আমার এই নোটস তৈরি করে দেবে? দুঃখিত, আমি ব্যস্ত, নিজেই বানিয়ে নাও। রিয়া, চল পার্টি করতে যাই। দুঃখিত, পরীক্ষার সময় কাছে এসে গেছে, তোমরা যাও। তারপর আমি তাদের সবার সঙ্গে বন্ধুত্ব শেষ করে দিলাম, কারণ সত্যিকারের বন্ধু তারাই যারা তোমার খারাপ সময় পাশে দাঁড়ায়। আচ্ছা, কিন্তু সেই ছেলেটির কি হলো যে তোকে সাহায্য করেছিল? সেই ছেলেটা সেই ছেলেটা আমি নিজেই। তুমি? হ্যাঁ, আমি। আর আজ রিয়া আর আমি এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। বন্ধুরা, সত্যিকার বন্ধু তারাই যারা তোমার দুঃসময় কাজে আসে।